বলি, যাতে মানুষ আমাদের কথা শুনতে না পায়। সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইলিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর। এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টি তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন, তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছ্যাঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছ্যাঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছ্যাঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক,
বলি আমরা বাংলাকে সম্মান করি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। হে ভগবান, আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বলি গড ইজ গ্রেট। আমরা বলি সিন্ধান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা। আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুলবো কি যে হায়, কবি রবি ঠাকুরের গান। তার কারণ গামছা ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতা সুশ্রুতি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পারবেন না। যারা আজকে নির্বাচিত হয়েছেন আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। মনে রাখবেন এরা বাংলা জানে না, এরা বাংলার আন্দোলন জানে না, এরা বাংলার স্বাধীনতা জানে না, এরা বাংলার গণতন্ত্র জানে না, এরা বাংলার মনীষীদের চেনে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে না, নজরুলকে ভালোবাসে না, সুকান্তকে ভালোবাসে না, বঙ্কিমচন্দ্রকে ভালোবাসে না। ন্যাশনাল অ্যান্থেম বাংলা তৈরি করেছে, জনগণ মন অধিনায়ক জয় হে। ন্যাশনাল সং কার গাওয়া? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গাওয়া। মনে রাখবেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কার গাওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কার গান? ইকবালের গান। মনে রাখবেন এরা দেশটাকে চেনে না, এরা বাংলাকে চেনে না, এরা বাংলার মাটি জানে না। এরা ভুলে গেছে স্বৈরাচারী শক্তি, পাশবিক শক্তি, দানবিক শক্তি সব জায়গায় বাংলার মানুষের উপর অত্যাচার করছে, বাংলা ভাষীদের উপর অত্যাচার করছে। যারা বাংলা দেশের স্বাধীনতা এনেছে, যে বাংলা আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন সবচেয়ে বেশি নাম বাংলা আছে, তারপরে পাঞ্জাবে আছে। এরা বাংলায় কোথায় ছিল স্বাধীনতা আন্দোলনের সময়? এদের তখন জন্ম হয়নি। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? ইংরেজদের দালালি করছিল, ইংরেজদের দালালি করছিল। আর আজকে তারা বাংলাকে আবার পরাধীন করতে চায়। আমরা বাংলার পরাধীন করতে দেব না, বাংলার মানুষকে পরাধীন করতে দেব না, বাংলা ভাষাকে অপমান করতে দেব না, বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। মনে রাখবেন মনের গৌরব, মনের আশা আমারই বাংলা ভাষা। সাথে সাথে আমি বলি সারা দেশের কথা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আমি সবার কথা বলি, আমি বাংলায় গান গাই, বাংলায় গান গেয়ে থেকে শুরু করে মনের গৌরব, মনের আশা এবং বাংলা ভাষা। মনে রাখবেন 1 2 3 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে জয়ের সর্দার। 1 2 3 4 আগামী দিন হবে গোল গোল খাবে গোল, মানুষের গোল। একজন জিততে পারবে না, বাংলাকে
ভোট করে জিতে আছেন, আগামী দিন চেহারাটা তাকিয়ে দেখবেন ভয় পেয়েছেন, আজকে ভয় পেয়েছে, তাই হঠাৎ করে বলতে হচ্ছে মাদার অফ থিপস আর সাউন্ডস মোস্ট, চোর কি মাই জোরসে বলে, আজকে চোরের মায়ের বড় গলা, আজকে মনে রাখবেন ভয় পেয়েছে, তাই বাংলার মাটিতে বাংলার মানুষকে হ্যারাস করছে, বাংলার মানুষকে অত্যাচার করছে, বাংলা ভাষার উপর অত্যাচার করছে, বাংলার মানুষের ভাষাকে নিয়ে গর্ববোধ করে না, শুধু বলে মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা বলে না, আমরা মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা যেমন বলি, আবার সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা বলি, আমরা বলি সমস্ত লোকেরা মোদি চোর মোদি চোর, মোদি চোর বিজেপি 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 চোর, সবাই সমান মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, মোদি চোর বিজেপি চোর, ওড়িশা চোর ওড়িশা চোর, ওড়িশা চোর ওড়িশা চোর, ওড়িশা চোর ওড়িশা চোর, মোদি চোর বিজেপি 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 চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরের দল, ডাকাতদের দল। এই তুমি আর কথা বলা, তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে, তোমার লজ্জা থাকা উচিত, তোমার অনেক বড়াবড়ি হয়নি, টাকার ব্যাপার ছিল। আর আরেকজন যিনি বড় হয়েছেন এখানকার, তিনি তিনটে রাজনৈতিক দলে গেছেন, তিনবার দল পরিবর্তন করেছেন, একবার কংগ্রেস, একবার কি সমাজবাদী নাকি, আর একবার করেছে তৃণমূল, আর একবার করেছে বিজেপি, চারটে পার্টি বদলে আমাদের গান্ধীজির শোনা, চারটে পার্টি বদল করেছে, বদলুদের দল, বদলুদের দল, পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কি, বিজেপি হটাও, দেশ বাঁচাও, 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 অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, 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 মানুষ বিরোধী বিজেপি হটাও, মানুষ বিরোধী বিজেপি হটাও, बीजेपी चोर है, 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 चोरी डकैती नहीं चलेगा, चोरी डकैती नहीं चलेगा। মনে রাখবেন আপনারা একতরফা স্লোগান দিতে পারেন না, আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রধান, আমি যখন স্লোগান দেব সব কটা মুখে মুখে প্রস্তাব লাগিয়ে বসে থাকবেন, কতক্ষণ ক্ষমতা আছে দেখছি, বিজেপিকে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো করে দেবো, জিরো জিরো করে দেবো। আগামী দিন আপনারা কেউ আসবেন না, কেউ আসবেন না, মানুষ আপনাদের পাঠাবে না, আপনারা বাংলা বিরোধী, আপনার ডাকাতের সরকার, আপনার বাংলা বিরোধী, আপনার নেতারা চোর, আপনার চোর, চুরি ডাকাতি করে আপনারা বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন, লজ্জা করে না? ইলেকশন আসলেই তখন কে কে, ইলেকশন আসলেই তখন ঠেক, ইলেকশন আসলেই তখন এনআরসি, লজ্জা করে না? 5 বছর হয়ে গেছে, ইলেকশনের আগে 2019 সালে নিয়ে এসেছিলেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কি বলেছিলেন?
সবাইকে গণতন্ত্র অধিকার বসুন এটা হচ্ছে নাকি আপনারা বসুন না আর বসুন আপনারা বসুন বিরোধী তপশিলি বিরোধী সংখ্যালঘু বিরোধী হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। মনে রাখবেন এই দলটা আগামী দিনে ক্ষমতায় আসবে না। যাওয়ার পর যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছেন। আর যিনি আজকে বড় বড় কথা বলছেন তিনি 4টে দল বদল করেছেন। মাথায় রাখবেন দলবদলুদের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনাদের আমরা বড় সুযোগ দিয়েছি, আপনারা মনে করছেন বাংলাতে আমার কন্ট্রোল করবেন। এত বড় ক্ষমতা আমার বড় কেটে দিল। আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্র ভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিন্তু করি না। আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি। আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনারা কি করছেন? আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে সমাজ কি যেন একটা পার্টি করেছেন, সরকারের দল, তারপরে বিজেপিতে গেছেন। অর্থাৎ 4টে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা তার জ্ঞান শুনবো? যার কোনো নীতি নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো পলিসি নেই, যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ, দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। আমরা হিন্দি ভাষা বিরোধী নই, আমরা গুজরাটি ভাষা বিরোধী নই, আমরা তামিলনাড়ু ভাষা বিরোধী নই। আমরা মনে করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আপনারা অ্যান্টি বেঙ্গলি, ইউ আর অ্যান্টি বেঙ্গল। আপনারা বাংলা ভাষাকে মর্যাদা দেন না, বাংলাকে নিচুতে টেনে নামান। আপনারা বাংলার মানুষকে কি করেন? অত্যাচার করেন। মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, অমিত শাহ বড় চোর, মোদী সবচেয়ে বড় চোর, বিজেপি চোর চোর। চোর হটাও, চোর হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বাংলা বিরোধী হটাও, বাংলা বিরোধী হটাও, হিন্দি ভাষা বিরোধী হটাও। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্যার, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সহ্যের একটা সীমা আছে। আমিও এই হাউসের মেম্বার। ভুলে যান আমি কোন পদে আছি, কিন্তু মনে রাখবেন আমি কিন্তু তাদের বলবার সুযোগ দিয়েছিলাম। দেখুন সবচেয়ে বড় চোর স্লোগান দিচ্ছে, সবচেয়ে বড় চোর মুখ লুকিয়ে স্লোগান দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস করে এসছে এবং তৃণমূল কংগ্রেসকে ভোগ করে এসছে, তৃণমূল কংগ্রেসের বদনাম করে এসছে। আজকে সেই স্লোগান দিচ্ছে। এরা সব করে তৃণমূল করতো। এই যে হাততালি দিচ্ছে তিনিও তৃণমূল করতেন। এই যে স্লোগান দিচ্ছেন মুখ ডেকে ডেকে তিনিও তৃণমূল করতেন। তৃণমূলের থেকে ভোগ করেছেন, কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল করতেন, তারপর সমাজবাদী করতেন, তারপরে এখন বিজেপি করে। আগামী দিন নতুন মুসলিম লীগও করতে হবে, আগামী দিন মুসলিম লীগও করবেন, এটাও আমি জানি। আর পাশে যাদের দেখতে পাচ্ছি আমি, তারা প্রত্যেকে তৃণমূলে ছিল। মনে রাখবেন আমি জানি কোন বিধানসভা থেকে কারা তৃণমূল কংগ্রেস করতেন। আজকে টাকার লোভে, টাকা বাঁচানোর লোভে এবং সম্পত্তি করার লোভে, তিনি হাত থেকে রক্ষা করার লোভে, সিবিআই থেকে রক্ষা
আমরা জানি ভালো করে। আগামী দিন বিজেপি থাকবে না, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে, বাংলার মানুষ এর বদলা নেবে রাজনৈতিক ভাবে, সন্ত্রাস করে নয়। আপনারা তো সন্ত্রাস করেন, আমরা সন্ত্রাস করি না। মামাটি মানুষের দল মামাটি মানুষকে ভালোবেসে করে, আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। তাই আপনারা এখনো আমার বক্তৃতাকে বাধা দিয়ে চলছেন, যেটা অসাংবিধানিক, অগণতান্ত্রিক, অনৈতিক। আমি কিন্তু আপনাদের বলতে অ্যালাউ করেছি। আর আপনারা ভেবেছেন আপনারা আমার কন্ট্রোল করবেন। মনে রাখবেন, আপনাদের অত্যাচারের জন্য কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত কারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার শুনাই অশ্রু জলে, যারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? যাহারা তোমার বিষাইছে বায়ু, এ ভারত মাতা, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছো ভালো? আজকে রাশিয়ার পায়ে পড়ছে, কখনো চায়নার পায়ে পড়ছে, কখনো আমেরিকার পায়ে পড়ছে, কখনো ইসরায়েলের পায়ে পড়ছে, কখনো চীনের পায়ে পড়ছে, সবার পায়ে পড়ছে। সবার পায়ে মাথা ঠেকতে ঠেকতে দেশটার সম্মান বিকিয়ে দিয়েছে, দেশটার মর্যাদা বিকিয়ে দিয়েছে, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উদ্দেশ্য, সেই ইউনিটি ইন ডাইভার্সিটিকে তারা আজকে পর্যুদস্ত করেছে। এরা কি দেশ চালাবে? এরা কি দেশ চালাবে? এরা মানুষকে ঘৃণা করে, এরা ঘৃণার রাজনীতি করে, এরা বৈষম্যের রাজনীতি করে, এরা বিভেদের রাজনীতি করে, এরা ষড়যন্ত্রের রাজনীতি করে, এরা চক্রান্তের রাজনীতি করে। আর বাংলার রাজনীতি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনীতি, বিশ্ব বাংলার রাজনীতি, বাংলার রাজনীতি নজরুলের রাজনীতি। কারাবরী লৌহ কবর, ভেঙে কর্ণের ওপর রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। বাংলার রাজনীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জনগণ মনাবী নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, রবীন্দ্রনাথ ঠাকুরের বন্দে মাতরম শ্রীরং শুক্লং শস্য শ্যামলাং মাতরম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষায়। মনে রাখবেন, গান্ধীজি যত আন্দোলন বেড়ে ঘাটায় দীর্ঘদিন বসেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পরেও দেশের দাঙ্গা সামলানোর জন্য তিনি বসেছিলেন বাংলায়। তিনি কিন্তু ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রামে তিনি কিন্তু দিল্লিতে যাননি, কারণ তিনি জানতেন বাংলাকে ভালো না রাখলে, বাংলাকে শান্ত না রাখলে ভারতবর্ষটা নিজের পায়ে দাঁড়াবেন না। মনে রাখবেন, আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সেদিন দেশকে ভাগ করে দিয়েছিলেন। আপনারা ইংরেজদের সাথে চক্রান্ত করে বাংলা থেকে রাজধানী তুলে নিয়ে চলে গিয়েছেন। আপনারা ইংরেজদের দাসত্ব করেছেন। আজকে নতুন করে পুরনো ইতিহাস আমাদের মনে রাখতে বলবেন না। আমরা মনে রাখবো, আপনারা বলবেন না মনে রাখবেন না, আমরা বলবো মনে রাখবো। বন্দে মাতরম সঙ্গীতকার বাংলার মাটি গেয়েছিলেন কে? ঋষি বঙ্কিমচন্দ্র। জয় হিন্দ স্লোগানকার নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, আজও জয় হিন্দ স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমার একদিকে ওপারের গান, একদিকে এপারের গান, জনগণ মনোধি নায়ক জয় হে। কার স্লোগান, কার গান? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান। নজরুল ইসলাম গিয়েছেন, ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনের জয় গান। আশীর্বাদ রক্ষে দাঁড়াইছে তারা, দিলে কোন বলিদান। মোদি চোরা বলবেন না, লোকে মোদি চোর শুনছে, মোদি চোর শুনছে, মোদিকে চোর বলবেন না প্লিজ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, মোদি চোরা বলবেন না। অনেকবার মোদি চোর বলেছেন, মোদি চোর আপনাদের মুখে বলার শোভা পায় না। আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসেবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা। আপনারা মোদি চোর বলছেন, এটা মোদিজির কানে যাক, বিজেপি নেতাদের কানে যাক। আপনারা মোদি চোর বলছেন, ছি ছি ছি, shame on you, shame on you। আপনারা মোদি চোর বলছেন, নিজের প্রাইম মিনিস্টারকে চোর
আপনারা করেন রাজনৈতিক দল। মোদি চোর, মোদি চোর কাকে বলছেন? মোদি আপনাদের প্রাইম মিনিস্টার। মনে রাখবেন, দেশের প্রাইম মিনিস্টার হিসেবে আমি সম্মান করি, বিজেপি দলের নেতা হিসেবে নয়। কাকে চোর বলছেন? চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজের নেতাকে চোর বলছেন, লজ্জা করে না? আমি মোদিজিকে বলবো দল থেকে তাড়িয়ে দিতে, দল থেকে এই যারা আপনাকে চোর বলে তাদের দল থেকে তাড়িয়ে দিন এবং বিধানসভার সম্মান রক্ষা করুন, সম্মান রক্ষা করুন। আমি এখনো মনে করি সেই বাংলা, যে বাংলাকে আমি বলি আমার মা, আমার আম্মা, আমার মাদার। বন্দে মাতরম গান জাতীয় সঙ্গীত কে দিয়েছিলেন? বাংলা। জনগণ মন অধিনায়ক জয় হে কে দিয়েছিলেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছেড়ে দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্রই বাঙালিরা সংখ্যাগুরু। সেলুলার জেলে গিয়ে দেখেছি বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে এবং তারপর পাঞ্জাব। বাঙালিরাই সংখ্যাগুরু ছিল। বাঙালিরা না থাকলে ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান ৮০ লক্ষে দাঁড়াইছে না দিলে কোন বলিদান, কোন বলিদান আপনারা দেন? আপনাদের লজ্জা করো। সেভ অন ইউ, সরব होना चाहिए। সেভ অন ইউ। You don't care the freedom fighters. You don't give salute to our freedom fighters. You don't respect our freedom fighters. You have forgotten everything. স্বাধীনতার জন্য কত অমানসিক কষ্ট তারা সহ্য করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে ক্ষুদিরাম বসু, অরবিন্দ ঘোষ থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, প্রীতিলতা ওয়েদার থেকে মাতঙ্গিনী হাজরা, সকলই ভাষা ছিল কিন্তু বাংলা। আজ সেই স্বাধীন দেশের সরকারকে বলছে, বাংলাকে বলছে বিদেশি ভাষা। বাংলা নাকি বিদেশি ভাষা? জিজ্ঞেস করলাম। বাংলা ভাষা আন্তর্জাতিক লেভেলে তার স্থান ৫ম, আর এশিয়াতে উই আর সেকেন্ড লার্জেস্ট। বাংলা বিদেশি ভাষা নয়। সুতরাং যারা বেঙ্গল বিদ্বেষী তারা অ্যান্টি বেঙ্গলি এবং তারা অ্যান্টি ইন্ডিয়ান। কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্ম এই বাংলা দিয়েছে। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজি স্লোগান জয় হিন্দ, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্লোগান ডোন্ট ফরগেট। ইকবাল গান গিয়েছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। গান গিয়েছিলেন ক্ষুদিরাম। নিজের গলায় ফাঁসি করে দেশকে স্বাধীন করতে গিয়ে একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি পর্ব ফাঁসি, দেখবে ভারতবাসী। হেরে গেলে যে তালিকা নিজের জন্য নিজে দেবেন, হেরে গেলে ওই হাততালিটা আপনার পরিবার আপনাকে দেবে। হেরে গেলে আপনার ছেলে মেয়েরা ওই তালিকা আপনাকে দেবে। হেরে গেলে আপনার স্ত্রী ওই তালিকা আপনাদের দেবে। হেরে গেলে আপনাদের প্রতিবেশীরা ওই তালিকা আপনাদের দেবে। তার কারণ আপনারা অ্যান্টি বেঙ্গলি। বাংলায় থাকবেন, বাংলা মায়ের খাবেন, বাংলা মায়ের পড়বেন, বাংলা মায়ের শিক্ষা নেবেন, বাংলা মায়ের সম্মান দিয়ে নিজেকে বাঙালি বলবেন, আর বাংলার শুধু বাংলার উপর অত্যাচার করবেন। বাংলার ১,৯৫,০০০ কোটি টাকার উপর আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার টাকা আপনারা দেন না। আমরা বলেছিলাম হেলথ ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স, বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্স থেকে এবং ইন্স্যুরেন্স ক্লেম থেকে স্বাস্থ্যকে বাদ দেওয়া উচিত, টাকাটা কনসিডার করা উচিত। এটা আমরা ফার্স্ট লিখেছিলাম। আর প্রাউড অফ মাই পার্টি যে আমাদের কাজকে সবাই মানতে বাধ্য হয়েছে। ইট ওয়াজ এ অ্যান্টি পিপলস ডিসিশন। তোমরা করেছিলে, আমরা কেটে দিয়েছি। মনে রাখো, কখনো কখনো কুমড়ো মরে যায়, কখনো কখনো জল মরে যায়, কখনো কখনো মাছ উপরে উঠলেও বেঁচে থাকে। তাই মনে রেখো, যখন বিজেপি থাকবে না, আর কিছুদিন মাত্র গেল বলে চলে আসার সময় হয়েছে। রবীন্দ্রনাথ আইনরা ক্ষুদিরামের ভাষায় গানটা গান, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্ষুদিরামের মতো আন্দোলন করে বলুন, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। যান, আপনারা অনেক অন্যায় করেছেন, অনেক অত্যাচার করেছেন, অনেক অপরাধ করেছেন।
আপনারা আর মানুষের উপর অত্যাচার করবেন না। দেশটাকে বিক্রি করে দিয়েছেন, যত টাকা চুক্তি করেছেন, আপনি মানুষের উপরে ট্যাক্স বাড়িয়েছেন আর চুক্তি করেছেন 3-4টে দেশের সাথে। আমরা কি জানি না? আমরা কি বুঝি না? আমরা সবটাই বুঝি। আজকে মানুষ ট্যাক্সে মানুষের জীবন সবটাই আজকে মানে ওভারলোডেড হয়ে গেছে। আজকে পৃথিবীগত মর্যাদা থেকে, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস থেকে, মাতঙ্গিনী হাজরা থেকে সকলেই ভাষা ছিল কিন্তু বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা ছিল বাংলা। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদি চোর, মোদি চোর। সে আমাদেরই হোক আর ওদেরই হোক, যারা বসবেন না, হাউস চলতে দেবেন না, তাদের সবাইকে সাসপেন্ড করুন। কারণ আমার মাইক অন আছে, আপনি আমাকে বলতে অ্যালাউ করেছেন। আপনি যদি আমার মাইক অফ করলেন, আমিও বসে যাব। কাজে যারা দাঁড়িয়ে আছেন বসে যান। মাননীয় অধ্যক্ষ স্যার, আমি আপনার পারমিশন নিয়ে বলতে চাই, আমার কণ্ঠ রোধ করা হচ্ছে। তার কারণ আমরা ভদ্রতা দেখাই, আমরা সৌজন্যতা দেখাই। সৌজন্যতা আমাদের আমি নিয়ে গোস্বামীকে সাসপেন্ড করছি।
I tell Mihir Goswami to withdraw